একেবারে নতুন একটা পিঠার রেসিপি দেখে নিন, যেটা কি না বাড়তি কোনো উপকরণ নেই, আটা অথবা ময়দা দিয়েই বানানো যায়। বেশ কুড়মুড়ে আর খুব সহজ, বেশ সুন্দর দেখতে। প্রথমে পাতলা করে বড় করে রুটি বেলে একটা কৌটা ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি ভাঁজ করে পিঠা বানাবো, তাই ছুরি দিয়ে প্রথমে কেটে নিতে হবে। দুই সাইড বরাবর দুইটা ভাগ করে তারপর এই মাঝখান থেকে আবার দুইটা করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা পাপড়ি একসাথে করে নেব। এভাবে ভাঁজ করে নিতে হবে। আমি যেভাবে ভাঁজ করলাম এভাবে ভাঁজ করলে একটা চরকির মতো হবে। আর বানাচ্ছি হলো চরকি ফুল পিঠা। তো আমি আরও দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে চারপাশ থেকে এভাবে কেটে নেব, তারপর পাপড়িগুলো একটা একটা করে ভাঁজ করব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ভাঁজ করেছি। কাটা অংশের প্রথম অংশটা বাদ দিয়ে পরের অংশটা নিয়ে একসাথে ভাঁজ করতে হবে। তো একটু দেখলেই পারা যাবে, খুবই সহজ। ছোটবেলায় যে আমরা কাগজ দিয়ে চরকি বানাতাম ঠিক সেভাবেই এটা বানানো হয়েছে। গোলাটা করেছি আধা কাপ আটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল আর নর্মাল পানি দিয়ে ডোটা করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। তারপর পাতলা করে রুটি বেলে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার পিঠার মাঝখানে একটু বাদাম দিয়ে নেব, দেখতে সুন্দর লাগবে। তারপর তেলে ছেড়ে মচমচে করে ভেজে নেব। এটা খুবই ক্রিস্পি আর খেতেও বেশ মজা। আর মচমচে জিনিস যে কোনো জিনিসই বেশ মজা লাগে। যারা চিনি পছন্দ করেন তারা চিনির শিরা উপরে দিয়ে নেবেন, আর যারা মিষ্টি ছাড়া খেতে চান তারা এভাবেই খেতে পারেন। তো আমি এটা কনডেন্স মিল্ক উপরে দিয়ে সার্ভ করেছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে। তো হয়ে গেল খুবই মজার মচমচে একটা চরকি ফুল পিঠা। কম খরচে খুব সুন্দর একটা মচমচে পিঠা। ভালো থাকুন। সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।